হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি একটা শাক রান্না করছি। এটা কুমড়া শাক, একদম ফ্রেশ একটা শাক। আমাদের বাসার পিছনে একটা মানে নিয়ে বসে রেল লাইনের পাশে। তো আমি আজকে গেলাম, তো দেখলাম একদম ফ্রেশ শাক, তাই আমি নিয়ে আসলাম শাকগুলো। আমাদের আবার এবারে তোমার মিষ্টি কুমড়া শাকটা খুব ভালো লাগে। তো শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে তোমার তেল, তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে, এখন হলুদ মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন দিব তোমার এখানে চিংড়ি মাছটা দিয়ে রান্না করব। আর দুই একটা আলু কেটেছি, দুটো আলু দিব, তাহলে শাকটা ভালো লাগে খেতে। আর এখন তো নতুন আলু, আরও খেতে ভালো লাগে। আর শাক তো শরীরের জন্য খুবই উপকারী, তোমরা জানো সবাই বন্ধুরা। তো মাঝে মাঝে আমরা শাক খাই, অন্য সবজিও খাই, আর মাংস তো আমাদের থাকে প্রায় দিনই। তো শাক সবজি এটা শরীরের জন্য, পেটের জন্য খুবই উপকার, এটা তো খেতেই হয়। তো দেখো, আমার কথা বলতে বলতে শাকটা কিন্তু অলরেডি মানে বসিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে শাকটা আবার যখন একটু হয়ে আসবে, আমি এদিক দিয়ে তোমার পাশে চালের গুঁড়িটাকে একটু পানি দিয়ে রেখেছি। তারপরে দেখো, এখন আমি এটাকে দিয়ে দিব, মিক্স করে দিয়ে দিব। তারপর এটা নাড়াচাড়া করে শাকটা নামিয়ে ফেলবো, কারণ এটা আবার বেশি সেদ্ধ করা যায় না। কাঁচা আলু গুঁড়ো দিলে তাহলে তোমার শাকটা টক হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমাকে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই।